আমার বিয়ের ২ মাস পর জানতে পারি আমার শ্বশুরমশাইয়ের প্রথম স্ত্রী হচ্ছে আমার মা। আমার স্বামীর চাকরি চলে যাওয়ায় সংসার থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার প্রেমের বিয়ে, তাই মায়ের সাথে ২ মাস আমার কোনো কথা হয়নি। মা আজকে আমার অবস্থা জানতে পেরে ২ মাসের অভিমান ছেড়ে প্রথমবারের মতো এখানে এসেছে। এসে শ্বশুর আর শাশুড়ির সাথে ঝামেলা শুরু করেছে। আমি জানতাম না মা এসেছে। শব্দ শুনে নিচে যাওয়ার উদ্দেশ্যে নামছিলাম, তখন শুনতে পেয়েছি মায়ের প্রথম স্ত্রী আমার শ্বশুর। তারা একে অপরকে ভালো করে চিনে। কথাগুলো কানে ঢোকার পর মুহূর্তেই যেন মাথার ভেতর কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। বুকের ভেতর ধাক্কাটা এতটাই প্রবল ছিল যে শ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছিল। এখন শুধু অপেক্ষা করছি কখন আবির আসবে আর আমি এই ভয়ঙ্কর সত্যিটা ওকে বলবো। এমনিতে সারাদিন শাশুড়ির খেচাল শুনতে শুনতে হাঁপিয়ে গেছি। কী রে মেহের, এইভাবে ঘরে পায়চারি করছিস কেন? কিছু কি হয়েছে? হঠাৎ মায়ের কণ্ঠে চমকে উঠলাম, বুকের ভেতরটা কেঁপে উঠলো। তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম যাতে মা কিছু বুঝতে না পারে। আপাতত মাকে কিছু বলতে চাই না, বিষয়টা আগে আবিরকে বলতে হবে ভেবে আমি কিছু না জানার মতো জবাব দিলাম, না মা, আমার কিছুই হয়নি। তাহলে চল আমার সাথে। কোথায় যাব মা? মা বোধহয় বিরক্ত হলো, হঠাৎ করে হাতের কবজি জাপড়ে ধরে বলল। মায়ের চোখে মুখে অজানা এক জেদ, যা কখনো আগে আমি দেখতে পাইনি। জেনেও না জানার ভান করবি না, তোর জামাইয়ের চাকরি নেই, এদিকে তোর শ্বশুর আলাদা করে দিচ্ছে। খাবি কি, থাকবি কোথায়? চল আমার সাথে। তুই এমন পরিবেশে কখনোই অভ্যস্ত না। প্লিজ মা, তুমি যাও। চাকরি চলে গেছে তো আবার আসবে, আলাদা করে দিলে সেটা আবির দেখবে। এই বাড়িতে ওর অধিকার আছে। এমনিতে আমার এখানে সমস্যা হচ্ছে না, ভালো আছে আমি যাব না, তুমি চলে যাও। আমার কথায় মা রেগে চলে যায়। আমিও আটকানোর চেষ্টা করিনি। এমনিতে নিজে খেতে পারছি না এই পরিবেশে, মাকে কিভাবে থাকতে বলবো? এসব ভাবতে ভাবতে ঘরের ভেতর পায়চারি করছি, অপেক্ষা করছি কখন আবির আসবে। টেনশনে মাথাটা যেন আমার ফেটে যাচ্ছে। হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় শ্বশুরমশাই আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছোট দেবর তো আমাকে এমনিতেই সহ্য করতে পারে না। পরিষ্কার গলায় বলে দিয়েছে সে সংসারে একটা টাকাও দেবে না কখনো। শ্বশুরমশাইও তাতে সম্মতি দিয়েছে, ছেলে থাকতে সে সংসারে ১ টাকাও দেবে না। উল্টো মাস শেষে ছেলেদের থেকে ওনাকে খরচের টাকা দিতে হবে। এই মুহূর্তে নিজেকে ভীষণ অসহায় লাগছে। প্রেমের বিয়ে করেছি, নিজের পরিবারেও কিছু বলতে লজ্জা লাগে। তার মাঝে মা কীভাবে যেন সব জেনে আজ ২ মাসের অভিমান ভেঙে আমাকে নিতে এসেছে। অনেকক্ষণ রুমে অপেক্ষা করার পর বাইরে আসতেই দেখি শাশুড়ি আর শ্বশুরমশাই বসে আছেন। আমি কি বলবো বুঝতে না পেরে বাইরে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই দেখলাম আমার দেবর আসছে। পেছনে তাকিয়ে দেখি আবিরও আছে। ঘামে ভেজা শার্ট শুলের সাথে লেপ্টে আছে, ক্লান্ত মুখে দিনের পরাজয় স্পষ্ট। দেবর এসে কিছু না বলে নিজের ঘরে চলে গেল। আবিরের কাছে আসতেই আমাকে জড়িয়ে ধরলো। এই আলিঙ্গনে সাময়িক শান্তি পেলেও পেটের ভেতর প্রশ্নগুলো কিলবিল করছে। শ্বশুরমশাই যদি মায়ের প্রথম স্বামী হয় তাহলে আমাদের সম্পর্কটা কি? মন বলছে আবির সব কিছু জানে। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? মুখটা এমন গোমরা করে রেখেছো কেন? কিছু হয়েছে কি? বলেই আবির আমাকে জড়িয়ে ধরা অবস্থায় রুমে নিয়ে আসে। রুমে এসে প্রতিদিনের মতো ওকে ১ গ্লাস পানি দিলাম। ও চুপচাপ খেয়ে নিল। প্রশ্ন করবো ভাবতেই ভয় লাগছে, ও কেমন রিয়াক্ট করবে। ভাবলাম একটু আরাম করুক, তারপর না হয় বলবো। চাকরির কি অবস্থা হলো? আমার প্রশ্নে আবির তাকালো। ওর চোখে স্পষ্ট আজও ব্যর্থতা। আমাকেও তাকাতেই দেখে হাত ধরে নিজের পাশে বসায়। সরি মেহের, আজও চাকরিটা হয়নি, আমাকে ক্ষমা করো। তোমাকে সুখে রাখার কথা থাকলেও আমি কিছুতেই পারছি না। কোনো ব্যাপার না, আজ হয়নি তো কাল হবে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি ভাত নিয়ে আসি। বলে ওকে ওয়াশরুমে পাঠিয়ে আমি কিচেনে আসলাম। দেখি শাশুড়ি মা খাবার বাড়ছেন। আমি এসে চুপচাপ দাঁড়ালাম। আজকে যেমন তেমন খেয়ে নাও, কালকে থেকে নিজের স্বামীর টাকায় জিনিস এনে রান্না করে খাবে। আমার কোনো জিনিসে হাত দেবে না, কিচেন শুধু রান্না করার জন্য ব্যবহার করবে। আচ্ছা ঠিক আছে মা। আমি জবাব দিতে উনি নিজেদের খাবার নিয়ে সরে গেলেন। মুখে যতই বলি ঠিক আছে, বুকটা পেটে যাচ্ছে। কিছুদিন আগে আবিরের চাকরি চলে যাওয়ার পর থেকে কম কথা শুনতে হয়নি। এই কয়েকটা দিন কিভাবে কাটছে একমাত্র আমিই জানি। খেতে গেলে বসতে গেলে খালি খোটা আর খোটা। চোখের পানি ঘিরে আবিরের জন্য খাবার নিয়ে আসলাম রুমে। ভাবছি কিভাবে আবিরকে প্রশ্নটা করব। কি সব জানে? আমাদের সম্পর্কটা আসলে কি? কোনোভাবে কি আমরা না আর ভাবতে পারছি না। মাথার ভেতরটা ভারী হয়ে আসছে, বুকের ভেতর অজানা আশঙ্কায় ধকধক করছে। আবির, তোমার আসল মাকে তুমি জানো? আবির মাত্র ভাত মুখে তুলছিল, হঠাৎ এমন প্রশ্নে ভাত ফেলে অবাক চোখে আমার দিকে তাকায়। চোখে মুখে অস্বস্তি নিয়ে বলে ওঠে, তুমি কি বলছো? মাথা ঠিক আছে তোমার? কথাটা প্রায় ধমকের সুরে বলে। আবার ভাত খেতে নিতে আমি গলা শক্ত করে বলি, প্লিজ আবির, মিথ্যে বলবে না। আমি জানি তুমি আমার বর্তমান শাশুড়ির ছেলে নাও। তুমি সত্যিই জানো তোমার মা অন্য কেউ। আমার কথা শেষ হতে এই বিকট শব্দ হয়। প্লেট থেকে ভাত মাংস ফ্লোরে গড়িয়ে পড়ে। আমি কিছু বোঝার আগে আবির উঠে এসে আমার মুখ চেপে ধরে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আর কোনোদিন আমাকে এই প্রশ্ন করবে না, ওই মহিলাকে নিয়ে কিছুই বলবে না। কথাটা ছুড়ে দিয়ে আবির গটগট পায়ে রুম ছেড়ে বেরিয়ে যায়। আমি পেছন থেকে তাকিয়ে রইলাম টলমল চোখে। বিয়ের পর আজ প্রথমও আমার গায়ে হাত তুললো। ওর কথায় স্পষ্ট ও সব জানে। তাহলে আমাকে কেন বিয়ে করলো? আমাদের সম্পর্কটা কি তাহলে স্টেপ সিস্টার? এই প্রশ্নটা মাথায় আসতে আমার গা গোলাতে থাকে। আর কেন আবির তার মাকে এতটা ঘৃণা করে? সে কি জানে আমার মাই তার মা? প্রশ্ন অনেক, উত্তরটা নেই।
টেনশনে মাথাটা ভার হয়ে আসে। ধীরে ধীরে বসে ফ্লোর থেকে সব পরিষ্কার করি, হাত কাঁপছে, বুকের ভেতর অজানা ভয়। কিচেনে যেতেই চোখ পড়ে আবির ওর মায়ের রুমে যাচ্ছে। আমি আর কিছু না ভেবে সব রেখে নিজের রুমে এসে অপেক্ষা করতে লাগলাম। বেশ অনেকক্ষণ হয়ে গেল আসছে না। ডাকতে যাব ভাবতেই দেখি আবির আসছে। চোখে মুখে অনুতাপ, হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় রাগটা আর নেই। মেহের সরি। কিসের জন্য? আবির আর আমাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে রুমে নিয়ে আসে। ধীরে ধীরে হাঁটু গেড়ে আমার পাশে বসে, গলার স্বরটা নরম করে বলে, আমি সত্যিই সরি। কি করব বলো? যাকে আমি জীবনে সব থেকে বেশি ঘৃণা করি তুমি তাকে নিয়ে আমাকে প্রশ্ন করছো। নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই এমন করে ফেলেছি, ক্ষমা করো আমাকে। বলে আবির আমার হাত দুটো শক্ত করে ধরে। আমি বুঝতে পারছি না ও কেন মাকে এতটা ঘৃণা করে। প্রশ্ন করতে ইচ্ছা করছে কিন্তু ভয় লাগছে। তবুও ভয়ে ভয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম, কিন্তু আমার কি জানার অধিকার নেই তোমার অতীত সম্পর্কে? প্রশ্নটা করে এই শঙ্কিত চোখে তাকালাম। আবির ফেল করে আমার দিকে তাকিয়ে থাকে, তারপর হাত ধরে আমাকে উঠিয়ে বারান্দায় নিয়ে যায়। বারান্দায় ছোট একটা দোলনা, নিঃশব্দ পরিবেশ, রাতের হালকা বাতাস। আবির চুপচাপ আমাকে দোলনায় বসায়, নিজেও পাশে এসে বসে। কিছুক্ষণ নীরব থেকে নিজে থেকেই বলে, জানতে চাও আমি কেন তাকে এতটা ঘৃণা করি? হ্যাঁ প্লিজ বলো না। আবির দীর্ঘশ্বাস ফেলে, আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে নিজের ভালো খারাপ অতীত। আমার বাবার মায়ের খুব সুন্দর একটা সংসার ছিল, যা তিনি নিজে শেষ করে দেন। এখন যিনি আছেন তিনি আমার সৎ মা, কিন্তু আমার নিজের মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল অনেক বছর আগে। তখন আমার বয়স মাত্র 4 বছর ছিল। কিছুটা মনে আছে, কিছুটা মনে নেই। তার মুখটাও প্রায় ভুলে গেছে। আমার মায়ের ভীষণ লোভ ছিল, টাকার লোভ। তার কাছে সংসার মানে ছিল বস্তায় বস্তায় টাকা আর পার্টি। বড়লোকের ছেলে মেয়েদের সাথে মিশতে মিশতে সে আব্বুকে ভুলে গিয়েছিল তার একটা সংসার আছে, একটা ছেলে আছে। একসময় খুব বড়লোক একজনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমাকে আর আব্বুকে ফেলে সে চলে যায়। একবারও ভাবিনি তাকে ছাড়া আমরা কিভাবে বাঁচবো। আব্বু ভীষণ ভালোবাসতো তাকে। আসলে সংসার ভেঙে যখন সে চলে গেল আব্বু পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু আমার কথা ভেবে আবার নতুন করে শুরু করে। আমাকে মানুষ করতে আবার বিয়ে করে। তুমি বলে এমন স্বার্থপর লোভী মহিলাকে কে ঘৃণা করবে না? আমার শৈশব নষ্ট করে দিয়েছে। বাইরে বের হলে নানান লোকের নানান কথা, ভীষণ রকম ঘৃণা করি ওই মহিলাকে আমি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে আবির। শেষ কথাগুলো জড়িয়ে আসছিল, বোঝা যায় আবির কাঁদছে। আমি হাত বাড়াতে চাই কিন্তু ও নিজেকে সামলে নেয়। ও বোধহয় দুর্বলতা দেখাতে চায় না। আমি আর জোর করি না, বরং বুকের ভেতরে থাকা প্রশ্নটা বেরিয়ে আসে, যা নিজে অনেক ভয় আছে। তুমি কি এখন ওনাকে দেখলে চিনতে পারবে? মুখটা ভুলে গেছি, স্পষ্ট মনে নেই। ছোট ছিলাম তো, তবে আব্বু দেখলে অবশ্যই চিনবে। কিন্তু তুমি হঠাৎ এসব জিজ্ঞাসা করছো কেন? প্লিজ ওই মহিলার ব্যাপারে আর কখনো কিছু জিজ্ঞাসা করো না। ঘৃণা হয় আমার অনেক। আবিরের এত ঘৃণা দেখে ভয় হয়। সাথে আবিরের কথায় স্পষ্ট বুঝলাম ও মাকে দেখলে চিনতে পারবে না, কিন্তু ঘৃণাটা অসীম। আমার ভেতরে ঢুকে পড়ে সম্পর্ক ভাঙনের ভয়। মায়ের সত্যিটা বলতে গিয়েও বলতে পারলাম না। কিভাবে বলবো? এতটা ঘৃণা করে। সত্যিটা জানলে আমাকেও ঘৃণা করবে, হয়তো কোনোদিন আমার মুখই দেখবে না। ভাবতেই শরীরটা শিউরে ওঠে। ওকে ছাড়া আমি থাকবো কিভাবে? মনে মনে ঠিক করলাম কখনো সত্যিটা আমি বলবো না। এতক্ষণে যেহেতু শ্বশুরমশাই কিছু বলেনি, বুঝলাম উনিও চুপ থাকবেন। এমনিতে আবিরের সাথে এখন ওনার সম্পর্ক ভালো নয়। সৎমা বাবা ছেলের সম্পর্ক দূরে ঠেলে দিয়েছে। মাকেও আস্তে করে নিষেধ করব। যদি কোনোদিন ছিঁড়ে ফেলে এই ভাবনাতে এই বুক কেঁপে ওঠে। মা এমন কেন করলো? মা তো এমন ছিল না। কি হলো? কোথায় হারিয়ে গেল? আবিরের কোথায় ভাবনা থেকে বেরিয়ে আসে। নিজেকে স্বাভাবিক রেখে বললাম, কোথাও না, বাদ দাও এসব, যা হয়েছে সব ভুলে যাও। আমার কথায় আবিরও সায় দেয়। আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে শুনতে পেলাম শ্বশুর বাবা ডাকছে। মনের অজান্তেই ভয় ঢুকে গেল। তবে কি উনি সব বলার জন্য ডাকছে? তুমি বসো, আমি যাই, আব্বু ডাকছে। বলে আবির আমার মাথায় হাত বুলিয়ে চলে যায়। আবির চলে যেতে ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে আসে। রুমে এসে ভয়ে চোখ বন্ধ করতে পারছি না, শ্বাসটা ভারী লাগে। শ্বশুর আব্বু কী বলছে এই কথাটা ভাবলে মাথা ধরে যাচ্ছে। বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। অপেক্ষা করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, আর না পেরে নিজেই যেতে উদ্যত হই। এমন সময় দেখি আবির আসছে। চোখ মুখ শুকিয়ে গেছে, মুখটা ক্লান্ত আর চিন্তায় ভরা। তবে কি বাবা সব বলে দিল? ভয়ে নিজের মুখ লুকানোর জোগাড় করি। মেহের? হ্যাঁ। ভয়ে ভয়ে জবাব দিতে আবির আমার কাছে আসে। আমার হাত দুটো ধরে নিজের মুখের উপর রাখে। এত নরম স্পর্শে বুকের ভেতর জমে থাকা ভয়টা একটু নরম হয়। তোমার মা এসেছিল, আমাকে বলনি কেন? আমি কি বলবো ভেবে পেলাম না। তাও তোতলাতে বললাম, মনে ছিল না, সরি, এসেই চলে গেছে, আমাকে নিতে এসেছিল। তুমি কি বলছো, যাবে তুমি? অবশ্য যাওয়ার কথা। বিয়ের আগে তোমার লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরো, চাকরিটা হয়ে যাক, প্লিজ আমাকে ছেড়ে যেও না। অসহায় কণ্ঠে আবিরের কথাগুলো শুনে মনটা হালকা হয়ে এলো। তবে কি শ্বশুরাব্বু ওকে কিছু বলেনি? শান্তির এক নিঃশ্বাস নিয়ে ওর হাতটা আমি ধরলাম। যাব না, কখনো আমি ছেড়ে যাব না তোমাকে, এইটুকু ভরসা করতে পারো। আছে ভরসা।
আমার ভরসা আছে তোমার উপরে। বলে আবির কপালে চুমু খেতে নিচ থেকে জিজ্ঞাসা করলাম, আব্বু কেন ডেকেছিল? সংসার থেকে আলাদা হওয়ার কথা বলেছে। তাদের টাকা আমি চলতে পারবো না, নিজের টাকায় চলতে হবে। কাল থেকে ওনাদের কোনো কিছুতে হাত দিতে নিষেধ করেছে। দীর্ঘশ্বাসের সাথে কথাটা শেষ করে আবির বেডে বসে পড়ে। আমি কি বলবো ভেবে পাই না, তবু নিজের পড়াশোনাটাকে কাজে লাগানোর উদ্দেশ্যে বললাম, আমি চাকরি খুঁজি, এমনিতেই তো ঘরে বসে আছি। আমার কথায় আবির ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। বুঝলাম না কি এমন অন্যায় করেছি, কেমন যেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে চোখ বন্ধ করে। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে দাঁত চেপে বলে, তুমি আমাকে ছোট করার চেষ্টা করছো মেহের। আমার উপর ভরসা নেই? আমি থাকতে তুমি চাকরি করবে এটা আমি মানবো না মেহের। ফের এই কথাটা বলবে না প্লিজ। তোমার কি আমার উপর বিশ্বাস নেই? আমি সব ব্যবস্থা করে নেব। কাল আর একটা ইন্টারভিউ আছে, দেখি সেখানে কি হয়। এত কষ্টের মাঝে আবিরের কথাটা কোথাও একটা ভালো লেগে নিজে গিয়ে ওর পাশে বসলাম। ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। আমার জবাবেও খুশি হয়ে যায়। টেনে পাশে শুয়ে নিলেও আমার চোখে ঘুম আসে না। এত জটিলতার মাঝে কি ঘুম আসে? ভাবতে ভাবতে পাশ ফিরে তাকিয়ে দেখি আবির তাকিয়ে আছে। কি বলবো বুঝে উঠতে পারি না। ইচ্ছার বিরুদ্ধে চোখ বন্ধ করতে আবির নিজেও চোখ বন্ধ করে, যেন সে আমার অপেক্ষাতেই ছিল।